Hello students, welcome back to our YouTube channel Study Point. I hope you might be remembering that in our last video we already talked about the following topics from class 8 subject science chapter 5 coal and petroleum, and these topics were natural resources, exhaustible natural resources, fossil fuel, story of coal means how coal is formed, and uses of coal. If you did not view that particular video, the previous video, I shall request you to go through the video. I shall give the link of this particular video in the description box. However, in this present video, today we shall learn about coke, coal tar, coal gas, petroleum, etc. So let's start. I shall explain in Bengali also for your better understanding. Don't worry. Coke. It is a tough, porous, and black substance. তাহলে এটা কি? এটা শক্ত, ছিদ্রযুক্ত এবং এটা কালো পদার্থ. It is an almost pure form of carbon. Remember, it is very important. Coke is used for manufacture of steel and in the extraction of many metals. এই হচ্ছে কোকের ব্যবহার. স্টিল তৈরিতে আমরা এটাকে ব্যবহার করি এবং বিভিন্ন ধরনের ধাতু দ্যাট ইজ মেটেলগুলোকে নিষ্কাশনের জন্য অর্থাৎ এক্সট্রাকশনের জন্য আমরা কী করি? কোককে ব্যবহার করি. এবার চলো কোলটার কি এটা জেনে নিই. ইট ইজ এ ব্ল্যাক থিক লিকুইড উইথ অ্যান আনপ্লেজেন্ট স্মেল. তোমরা হয়তো বা কোলটার দেখেছো, এর গন্ধটা কিন্তু ভালো না, কিন্তু আনপ্লেজেন্ট এবং খুব কালো এবং ঘন একটা লিকুইড এটা. ইট ইজ এ মিক্সচার অফ অ্যাবাউট 200 সাবস্টেন্সেস. অবাক করার বিষয়, এই যে কোলটার এর মধ্যে প্রায় 200 সাবস্টেন্স রয়েছে. Products obtained from coal tar are used as starting materials for manufacturing various substances used in our everyday life and in industry also, like synthetic dyes, drugs, explosives, perfumes, plastics, paints, photographic materials, roofing materials, etc. Interestingly, naphthalene balls that is used to repel the moths and other insects. No, in our everyday life we use naphthalene balls. It is also obtained from coal tar. So can you imagine plenty of products we are getting from where? Coal tar. And for different purposes we are using it in our daily life. So if question attempt, write down the uses of coal tar and what products do we get from coal tar and what are their uses. So I think you can develop the answers from this content. দেখো, আমরা যে রাস্তা দেখি এর মধ্যে আমরা তো দেখি যে মেটেলিং করা হয়. তো মেটেলিংয়ের জন্য কিন্তু আগে কোলটার ব্যবহার করা হতো, এখন কোলটারের বদলে এটা কি ব্যবহার করে? বিটুমিন ব্যবহার করা হয়. দিস ডেজ বিটুমিন এ পেট্রোলিয়াম প্রোডাক্ট, বিটুমিন কিন্তু একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট, ইজ ইউজড ইন প্লেস অফ কোলটার ফর মেটেলিং অফ রোডস. আমরা দেখি, আমরা যখন মেটেলিংয়ের কাজ চলে তারা একটা থিক ম্যাটেরিয়াল লিকুইড তারা ব্যবহার করছে মেটেলিংয়ের জন্য, রোড মেটেলিংয়ের জন্য, সেটা কিন্তু বিটুমিন, এবং এই বিটুমিনটা কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট, এটা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়. চলো এবার দেখা যাক যে কোল গ্যাস কি. কোল গ্যাস ইজ অবটেন ডিউরিং দ্য প্রসেসিং অফ কোল টু গেট কোক. তো কোল থেকে কোক তৈরি করার যে প্রসেসটা, কোল থেকে আমরা কোক যখন তৈরি করি, এই যে প্রসেসটা যে চলে, এই প্রসেস ডিউরিং দ্য প্রসেস আমরা কোল গ্যাসটা পেয়ে থাকি. ইট ইজ ইউজড as a fuel in many industries situated near coal processing plants. এটা এই যে আমরা কোল গ্যাসটা পেলাম, এটা কিন্তু একটা ফুয়েল হিসেবে কিন্তু ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, এবং ম্যাক্সিমামলি কোথায় ব্যবহৃত হয় এগুলো? যে কোল প্রসেসিং প্ল্যান্ট যেগুলো যেখানে যেখানে আছে তার আশপাশের যে ইন্ডাস্ট্রিগুলো, সেখানে এই কোল গ্যাসটাকে আমরা একটা ফুয়েল হিসেবে ব্যবহার করি আমরা.
এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এটাও আমরা জেনে নেওয়া প্রয়োজন। কোল ঘোষ was used for street lighting for the first time in London 1810। তো এটা প্রথম লন্ডনে স্ট্রিট লাইটিংয়ের জন্য, স্ট্রিটে যে লাইটগুলো প্রজ্বলিত হতো সেখানে কোল ঘোষটাকে ব্যবহার করা হতো প্রথম দিকে। অ্যান্ড ইন নিউ ইয়র্ক অ্যারাউন্ড 1820। তাহলে লন্ডনে 1810 এটা ব্যবহৃত হতো এবং নিউ ইয়র্কে তার প্রায় 10 বছর পর থেকে ব্যবহার শুরু হয়ে যায় এটার, 1820 থেকে। Nowadays it is used as a source of heat rather than light। এখন কি করা হচ্ছে, আগে তো এটাকে আমরা লাইট হিসেবে ব্যবহার করতাম, কিন্তু এখন আর লাইট হিসেবে ব্যবহার করে, এখন আমরা কোল ঘোষটাকে ব্যবহার করি হিট জেনারেট করার জন্য। ঠিক আছে, একটা ফুয়েল হিসেবে ব্যবহার করি। এবার দেখা যাক পেট্রোলিয়াম নিয়ে আমরা একটু আলোচনা করি। পেট্রোলিয়াম, you know that petroleum is used as a fuel in light automobiles such as a motorcycle, scooter and cars. You are aware of petroleum. Heavy motor vehicles like trucks and tractors run on diesel। দেখো বড় বড় ভেহিকেলগুলো কিন্তু আবার পেট্রোল দিয়ে চলে না, এগুলোতে ডিজেল ব্যবহার করা হয়। বাট লাইট ভেহিকেলসগুলো যেগুলো আছে, অটোমোবাইল যেমন স্কুটার আছে, বাইক আছে, ছোট ছোট গাড়ি, এখানে পেট্রোল ব্যবহার করা হয় অ্যাজ এ ফুয়েল। সো পেট্রোল অ্যান্ড ডিজেল আর অবটেইনড ফ্রম ন্যাচারাল রিসোর্স কল পেট্রোলিয়াম। তাহলে আমরা দেখো এতক্ষণ যাবৎ জেনেছি আমরা যে কোক, কোলটার, কোল গ্যাস এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবার এই যে পেট্রোলিয়াম, এটা কিন্তু একটা ন্যাচারাল রিসোর্স। এই পেট্রোলিয়াম থেকেই পাওয়া যায় কি পেট্রোল এবং ডিজেল, যেটা বর্তমানে জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করছি, সে হেভি ভেহিকেল হোক কিংবা লাইট অটোমোবাইলসই হোক। পেট্রোলিয়াম ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না। কিন্তু আমরা কি ডিজেল কিংবা পেট্রোল ছাড়া আমরা ভাবতে পারি কখনো? সভ্যতা স্তব্ধ হয়ে যাবে। দ্য ওয়ার্ড পেট্রোলিয়াম ইজ ডিরাইভড ফ্রম পেট্রা means rock, and oleum that is oil, as it is mined from between the rock under earth as shown in the figure C। তাহলে চলো দেখি পেট্রোলিয়াম কোথায় থাকে, দ্য লোকেশন। খুব একটা সুন্দর ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, দেখো এই ফিগারটা দেখো। ওয়েলস ডিগ করা হয়েছে, তার ঠিক উপরে আছে গ্যাস চেম্বার, তার ঠিক নিচে আছে অয়েল চেম্বার, তার ঠিক নিচে আছে জল, ওয়াটার। আমরা তো জানি যে গ্যাস কিন্তু জল থেকে হালকা, গ্যাস ইজ কোয়াইট লাইটার দেন ওয়াটার, অ্যান্ড ইভেন অয়েল অলসো লাইটার দেন ওয়াটার, বাট গ্যাস ইজ লাইটার দেন অয়েল অলসো। সো গ্যাস একেবারে উপরে থাকছে, তারপরের যে লেভেল থাকছে কোনটা, অয়েল, এর পরে থাকছে ওয়াটার। আমরা বুঝে গেলাম যে এই ডায়াগ্রাম থেকে যে পৃথিবীতে আমরা যে সারফেসে নিচে কোথায় পেট্রোলিয়াম থাকে। ডু ইউ নো হাউ পেট্রোলিয়াম ইজ ফর্মড? এবার এটা আমাদেরকে জানতে হবে। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে কী করে কোল ইজ ফর্মড। এখন আমরা জানবো হাউ পেট্রোলিয়াম ইজ ফর্মড। Petroleum was formed from organisms living in the sea. As these organisms died, their bodies settled at the bottom of the sea. Definitely, যে সি অ্যানিমেলসগুলো যেগুলো মারা গেলে তাদের বডি কোথায় সেটেল হবে? ডেফিনেটলি তার নিচে সেটেল হবে, সির নিচে, and got covered with layers of sands and clay. And this process continues for a long time, over millions of years, in absence of air, because under the sea there is no air, no, high temperature and high pressure transform the dead organisms into petroleum and natural gas. So আমরা বুঝতে পারলাম যখন সি অ্যানিমেল মারা যায়, তাদের বডিগুলো সেটেলড হয় সির নিচে, এবং এটা কভার্ড হয়ে যায় ক্লে অথবা স্যান্ড দ্বারা, এবং এটা চলতে থাকে মিলিয়নস অফ ইয়ার্স যাবত, এটা চলতেই থাকে। তো এ করে করে কি হয়, অনেক পরিমাণে ক্লে অ্যান্ড স্যান্ড এর উপর ডেপোজিটেড হয়, অ্যান্ড বিকজ অফ দ্যাট দেয়ার ইজ নো এয়ার অলসো, অ্যান্ড বিকজ অফ হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, এই যে ডেড বডিগুলো এটা কনভার্ট হয়ে যায় কিসে,
petroleum and natural gas. Look at the figure once again. The figure কথা বলছে, it shows the deposits of petroleum and natural gas. We have already spoken about where it is deposited, the where oil is deposited and where gas is deposited. Now you see that the layer containing petroleum oil and gas is above the of the water. Definitely these are lighter. Already we have spoken about it. Why is it so? Because it is lighter. Recall that oil and gas are lighter than water and do not mix with it. ওয়াটার সাথে কখনো কিন্তু অয়েল কিন্তু মিক্স হয় না, এটা আমরা বাড়িঘরে প্র্যাকটিস করতে পারি। এই কারণে ওয়াটারের উপরেই অয়েলটা থাকছে। কেন থাকছে? প্রথমত এটা মিক্স করছে না, আই মিন ওয়াটারের সাথে। কন্ডিশন 2 হচ্ছে এটা লাইটার, তাই ওয়াটারের উপরেই এই যে লেয়ারটা থাকে, দ্যাট ইজ পেট্রোলিয়ামের লেয়ারটা, অয়েলের লেয়ারটা। ঠিক আছে, হিয়ার আই এম গোয়িং টু কনক্লুড দ্য ডিসকাশন. I hope you have understood the contents. Now my suggestion, just go through the content twice or thrice and try to find out the possible internal questions and develop its answer also. You will get the answers from the contents. So we shall meet you shortly, and if you do have any kinds of doubts or if you require further clarification, don't forget to drop your comments in the comment section. Just viewing your comments, I will develop the next video in that line. So till then, thank you all of you.